ভারত প্রতিনিয়ত আমাদের সম্পর্কে মিথ্যা নিউজ করছে। এত কিছু করার পরেও দেখবেন প্রতিবাদটা করে শুধু সাধারণ মানুষ আর আলেম ওলামারা। প্রচলিত বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ভারতের বিরুদ্ধে কোনো কথা থাকে না। পূর্বে যারা ছিল তারা তো ভারতপন্থী ছিল, স্বাভাবিক কথা না বলা। তাইলে আগামীতে যারা আসতে চায় তারা ভারতের বিরুদ্ধে কথা বলে না কেন? তারাও তো ভেবে নিয়েছে আমরা যদি এই মুহূর্তে ইসকনের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি মুশরিকদের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি ভারতের বিরুদ্ধে কথা বলি, তাইলে হয়তো আগামী নির্বাচনে ভারত আমাদেরকে আর সাপোর্ট দিবে না। আমি তাদেরকে শুনিয়ে দিতে চাই, ও রাজনৈতিক দলের মূর্খরা, ভারত তোমাকে ক্ষমতায় বসাতে পারবে না। কারণ ভারত যদি বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে আর কে থাকবে না সেটা ঠিক করতে পারতো, তাইলে জীবনে কোনোদিন স্বৈরাচারের পতন কিয়ামতের আগেও হতো না। তার কারণ হচ্ছে ভারতের 100 সাপোর্ট তো স্বৈরাচারের সাথে ছিল। তারপরেও স্বৈরাচারের পতন হওয়া মানে হচ্ছে ক্ষমতায় রাখেও আল্লাহ, নামায়ও আল্লাহ। সুতরাং আগামীর বাংলাদেশ, তোমরা যারা আগামীর বাংলাদেশে রাজনীতি করতে চাও, আগামীর বাংলাদেশে তোমরা যারা শাসন করতে চাও, ভারতের পাচাটা বাদ দাও, ভারতের গোলামি বাদ দাও। কারণ আগামীর বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কারা দেশ চালাবে, সেটা ভারত কিংবা আমেরিকা ঠিক করবে না, সেটা ঠিক করবে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষ। আমার ভাইরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ এবার তাকে বলল, ইব্রাহিম তুমি যে বলো তোমার রব আল্লাহ, আমাকে তুমি যে তোমার রব মানো না, তাইলে এমন একটা কারণ দেখাও যেই কারণে আল্লাহ তোমার রব আর আমি তোমার রব না, কারণটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন আল্লাহ তিনি জীবন দেয় আবার তিনি মৃত্যু দেয়। তার মানে আমার ভাইরা, জীবন দেয় কে, মৃত্যু দেয় কে? এবার নমরুদ পাগলে কয়, আনা উহয়ী ওয়া উমীত, এটা কোনো বিষয় নাকি? জীবন তো আমিও দিতে পারি, মৃত্যু আমিও দিতে পারি। ইব্রাহিম কয়, তাই নাকি? দেখি কিভাবে পারো। নমরুদ এবার বলল, এই কারারক্ষী 2 জন জেলের আসামিকে বের করে নিয়ে আসো। 2 জন জেলের আসামিকে বের করে নিয়ে আসছে। এবার নমরুদ একজনকে এক কোপে তার গর্দানটা দ্বিখণ্ডিত করে মেরে ফেললো, আর আরেকটার দিকে তাকায় বলল, তুমি চলে যাও, তুমি মুক্ত। এই কথা বইলা ইব্রাহিম রে বলল, দেখো একজন রে মাইরা ফেললাম আর একজন রে বাঁচাইলাম, তাইলে তোমার আল্লাহ যেটা পারে আমি তো এটাই পারি। যুক্তি কি মিলে? যুক্তি কি মিলে? আমার ভাইরা দেখেন, বর্তমানেও জালিম স্বৈরাচারেরা তারাও কিন্তু একই কাজ করে। জালিম স্বৈরাচারেরাও ঠিক কিন্তু এটাই করে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নির্দোষ মানুষ, যার কোনো দোষ নাই, 50 বছর তাফসীর করেছে, যার তাফসীরের উপরে কেউ কলম ধরতে পারে নাই, 50 বছর কথা বলেছে কোরআনের কথা, যার কথা শুনে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে, তার মতো ভালো মানুষকে ফাঁসির আসামি বানায় দিতে পারে। আবার স্বৈরাচারেরা ফাঁসির মতো অপরাধ করেছে এমন আসামিরে ধইরা বেকসুর খালাস দিয়া দিতে পারে। এই সিস্টেমটাই নমরুদের সিস্টেম। যারে খুশি তারে ছেড়ে দেওয়া, যারে খুশি তারে মেরে ফেলা, এই স্বভাবটাই হচ্ছে নমরুদের স্বভাব। ঠিক না বেঠি? ইব্রাহিম দেখলেন না এই পাগলরে তো এভাবে বোঝানো যাবে না। এবার ইব্রাহিম বললেন, ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব এমন রব তিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে আবার পশ্চিমে ডুবিয়ে দেয়। ফাতি বিহা মিনাল মাগরিব,
এখন তুমি যদি আমার রব হইতেই চাও, তাইলে আগামী দিন সকালবেলায় তুমি সূর্যটাকে পশ্চিম থেকে উদিত করবা, আবার পূর্বে ডুবায়া দিবা। পারবে? পারবে তো মনে হয় না, কারণ এমন জায়গায় হাত দিয়েছে যেখানে কারো কোনো ব্যাটাগিরি চলে না। এবার নমরুদ এই কথা শুনে ফাবুহিতাল্লাযী কাফার, একদম সাইলেন্ট, কোনো কথা নাই, চুপ হয়ে গেলেন। এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ তাআলা কখনো কোনো জালিম স্বৈরাচারকে হেদায়েত দেই না। পুরো আয়াতের মাঝে আমার কাছে সবচাইতে ভয়াবহ কথাটা শেষের কথা। পূর্বের কথাগুলো তো ইব্রাহিমের ঘটনা, কিন্তু শেষ কথাটা আমাদের সবার হৃদয়ে গেঁথে দেওয়ার মতো কথা। আল্লাহ বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, দুনিয়ার কোন জালিমকে আমি আল্লাহ হেদায়েত দেই না। তার মানে ভালো করে বুঝে নাও বন্ধু, জালিম কিন্তু হেদায়েত পাবে না। আল্লাহ কিন্তু বলেন নাই আমি মুশরিকদের হেদায়েত দেই না, এ কথা বলেন নাই। আল্লাহ বলেন নাই আমি মুনাফিকদের হেদায়েত দেই না, আল্লাহ বলেন নাই আমি কাফেরদের হেদায়েত দেই না, বরং আল্লাহ বলেছেন আমি জালিম স্বৈরাচারকে হেদায়েত দেই না। জালিম স্বৈরাচারের কপালে আল্লাহ যে হেদায়েত দেয় না তার সবচেয়ে বড় প্রমাণ তো আমরা বাংলাদেশের মানুষ। 5 আগস্টের পরে যেই সাল জালিম স্বৈরাচার আমাদের দেশ থেকে পালায়া গিয়েছে, হেদায়েত যদি ওর কপালে থাকতো তাইলে পাশের দেশে বৈশা চুপচাপ থেকে আল্লাহ আল্লাহ জিকির করে বিগত দিনের ভুলের জন্য ইস্তেগফার করে কাঁদতো। কিন্তু আমরা দেখতে পেয়েছি জালিমের কপালে হেদায়েত নাই, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জালিম এখন পাশের দেশে বসে মুশরিকদের সাথে হাত মিলায়া আমার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য উঠে পড়ে লেগেছে। হেদায়েত নাই। হেদায়েত যদি এই ঠেলায় না পায়, মৃত্যুর আগে আর পাবে মনে হয়। এখন তুমি ভাই, তুমি ওই জালিমের দলের অনুসারী, আজকের কথা শোনার পরেও যদি ওখান থেকে নামটা না কাটাও, তওবা না করো, তাইলে এই আয়াত কিন্তু তোমার মাথায়ও পড়বে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ কোনো জালিমরে হেদায়েত দেয় না। শুধু জালিমকে নয়, জালিমের সহযোগী যারা হয় তাদেরও হেদায়েত নাই। এখন সময় তো এখনো আছে। এই কথাগুলো শোনার পরে যদি তোমার বিবেকের দরজা খুলে যায়, এখনো তো সময় আছে। আল্লাহর দরবারে তওবা করে বিগত দিনের খারাপ কাজের জন্য তওবা করে ফিরে আসার দরজাটা এখনো খোলা আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, হেদায়েত বিরাট বিষয়। হেদায়েত এমন এক বিষয়, আমরা যারা মুসলমান আমাদের জন্য হেদায়েতের কোনো বিকল্প নাই। কারণ হেদায়েত ছাড়া জান্নাত নাই। হেদায়েত না পাইলে কোনো কিছুই লাভ নাই দুনিয়াতে। এজন্য 5 ওয়াক্ত নামাজে আমরা যারা নামাজি, সূরা ফাতিহার মধ্যে আমরা একটা দোয়া পড়ি আল্লাহর দরবারে। আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন এটা আপনারা পারেন? পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। কার কথা? আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনা, আমাদেরকে পথ প্রদর্শন করুন, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের। আয় আল্লাহ আমাদের হেদায়েত দেন। তবে আমি আপনাদের কাছে জানতে চাই ভাইরা আমার, হেদায়েতের মালিক কে? আল্লাহ নাকি রাসূল? আবার জানতে চাই, জবাব দেন, হেদায়েতের মালিক কে, আল্লাহ নাকি রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
ও নবী, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক নবী আপনি নয়। তার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব হেদায়েতের জন্য তার আপন চাচা আবু তালেবের পেছনে সবচাইতে বেশি সময় দিয়েছেন, কষ্ট করেছেন। ইন্তেকালের পূর্বে আবু তালেব যখন বিছানায় শুয়ে আছে, বিশ্বনবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বললেন, চাচা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, ও আমার কলিজার টুকরো প্রিয় চাচা, আপনি একবার কালিমাটা পড়ে নেন, একটা বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি চাচা আপনার জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশ করব, একটা বার আপনি কালিমা পড়েন। কিন্তু চাচা কালিমা পড়ে নাই। আমার আল্লাহ তখন আয়াত নাযিল করে বললেন, নবী আপনি যারে চান হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, ও নবী অবশ্যই অবশ্যই আপনি সিরাতে মুস্তাকিমের সন্ধান দিতে পারবেন। ও নবী অবশ্যই আপনি হেদায়েত দিতে পারবেন। এক আয়াতে আল্লাহ বললেন নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, আরেক আয়াতে বললেন অবশ্যই আপনি হেদায়েত দিতে পারবেন। কিছু কথা মনোযোগ সহকারে শোনেন। অনেক সময় দেখবেন ভান্ডারি আর ভণ্ডরা মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করে কোরআন থেকে বা হাদিস থেকে, আপনার জ্ঞান যদি স্বল্প হয় প্রশ্নে আপনি আটকে যাবেন। কারণ আমি যে আপনারে বললাম হেদায়েতের মালিককে আপনি বললেন আল্লাহ, কিন্তু কোরআনে এমন আয়াত আছে যেখানে আল্লাহ সরাসরি তার নবীরে বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নবী অবশ্যই আপনি হেদায়েত দিতে পারবেন। এক আয়াতে আল্লাহ বললেন নবী আপনার কাছে হেদায়েত নাই, আপনি হেদায়েত দিতে পারবেন না, আরেক আয়াতে বললেন নবী অবশ্যই হেদায়েত দিতে পারবেন। তাইলে দুই আয়াতের মাঝে আসলে সামঞ্জস্যতা কোথায় বা পার্থক্য কোথায় সেটা একটু বোঝার ব্যাপার। একটা মিনিট যদি মাথাটা খাটান তাইলে আপনাকে আমি বোঝায় দিতে পারবো। আমার ভাইরা লক্ষ্য করেন, হেদায়েত শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা, রাস্তা দেখানো। আমি আপনারে বললাম চৌমুহনী কোন দিকে, আপনি বললেন সোজা গিয়ে বামে, বাম থেকে ডাইনে, এরপরে সোজা, চন্দ্রগঞ্জ থেকে একবারে সোজা। এই যে আপনি আমাকে রাস্তা বলে দিলেন, এটার নামই হচ্ছে হেদায়েত। আপনি আমারে পথ প্রদর্শন করালেন। তবে পরিভাষায় সকল প্রকার রাস্তা দেখানোকে হেদায়েত বলে না, বরং হেদায়েত বলে কেবলমাত্র জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেওয়া। এই হেদায়েত হচ্ছে মূলত দুই প্রকার। একটু জোরে কোন, কয় প্রকার? কয় প্রকার? কয় প্রকার? এক প্রকার হচ্ছে ইরাআতুত তরিক, রাস্তা দেখিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, একদম গন্তব্যে পৌঁছে দেওয়া। ভালো করে বোঝেন, কান লাগান। আমি আপনাকে বললাম ভাই আমি এলাকায় নতুন, রাস্তা হারায় ফেলেছি, চৌমুহনী যাব, কিভাবে যাব? আপনি বললেন এখান থেকে সোজা বামে ঢুকবেন, বাম থেকে ডাইনে, এরপরে সোজা, এরপরে চন্দ্রগঞ্জ বাজার পড়লে সেখান থেকে একবারে বামে চলে যাবেন। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে আপনি আমার হেদায়েত দিলেন, এই হেদায়েতটা হচ্ছে পথ দেখানোর হেদায়েত। আপনি আমার রাস্তাটা বলে দিলেন, ডাইনে যায় বামে, বামে যায় সোজা, সোজা গিয়া ডানে। এই পথ দেখানোর হেদায়েতটা যখন আপনি আমারে বলবেন, আমি কিন্তু আপনার কথা মতো চৌমুহনী পৌঁছাতে নাও পারি, আমি কিন্তু রাস্তার ডাইনেরটা বামেরটা পেছ লাগায়া আবার মাঝখানে আরেকটা ভুলও করতে পারি, পারি না? আরেকটা হেদায়েত হচ্ছে ইউসাল ইলাল মাতলুব, একেবারে গন্তব্যে পৌঁছে দেওয়া। আমি আপনারে বললাম চাচা চৌমুহনী কোন দিকে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আপনি বললেন চৌমুহনী যাবা বাবা, চৌমুহনী তো আমার ব্যবসা, ওখানেই আমার দোকান, আমিও সেখানে যাব, চলো তোমারে আমার সাথে আমি চৌমুহনী নিয়ে যাই। এবার আপনি যে সিএনজিতে বসে আছেন, আপনিও সাথে, আপনার সাথে আমাকে চৌমুহনী নিয়ে গেলেন, গন্তব্যে পৌঁছে দিলেন।
পূর্বের হেদায়েত যেটা ছিল শুধু রাস্তা দেখানো, ওই হেদায়েতে কিন্তু রাস্তা ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যখন আমাকে আপনার সাথে করে গন্তব্যে পৌঁছে দিবেন, চৌমুহনী নামায়া দিবেন, ওই হেদায়েতের মধ্যে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই। এইভাবে হেদায়েত দুই প্রকার। দুনিয়ার সব নবী রাসূল হেদায়েত দিতে পারেন, তবে তাদের নবীদের হেদায়েতটা সীমাবদ্ধ পথ দেখানোর মাঝে। নবীরা বলতে পারে সোজা যাও, সোজাই জান্নাত, ডানে যাও, ডানে জান্নাত, বামে যেও না, সোজা গিয়া ডানে, ডান থেকে বামে, এইভাবে রাস্তা চিনিয়ে দেওয়ার যেই হেদায়েতটা, এই হেদায়েতটা আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা দুনিয়ার সব নবী রাসূলদের দিয়েছেন। কিন্তু একেবারে জান্নাতের গন্তব্যে পৌঁছে দেওয়ার যেই হেদায়েত, এই হেদায়েত এক আল্লাহ ছাড়া আল্লাহ তাআলার কারো কাছে দেন নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে হেদায়েত কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুনিয়ার জালিমদের কপালে কোনো হেদায়েতই নাই। কোরআন এবং হাদিস পড়ে আমি যেটা দেখলাম, দুনিয়াতে যারা জুলুমবাজ হয়, দুনিয়াতে যারা স্বৈরাচার হয়, জালিম হয়, তারা সবার আগে যেটা হারায় ওটার নামই হচ্ছে হেদায়েত। সব হারাবে পরে, সবার আগে হারাই হচ্ছে হেদায়েত। এই জন্য জালিমের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, দুনিয়ার কোন জালিমকে আমি আল্লাহ হেদায়েত দেই না। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ওই জালিমের কাতারে আপনি পড়বেন কিনা ভেবে দেখেন। যদি আপনি ওই জালিমের কাতারে পড়েন, তাইলে বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলা হেদায়েতটা আপনার কপালেও দেয় নাই। আমি কোরআন এবং হাদিস পড়ে দেখলাম, যতগুলো পাপাচার আছে, অন্যায় আছে, শিরিকের পরে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ঘৃণা করে জুলুমকে। শিরিকের পরে আল্লাহ তাআলা এই জুলুম, এই ফ্যাসিজম, স্বৈরাচারিতাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন। যেমন আমার ভাইরা, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা শুনে নাও, আমি তোমাদের উপরে জুলুম হারাম করেছি, পরে আগে জুলুমকে আমি আমার নিজের জন্য হারাম করে রেখেছি। আমার ভাইরা বুঝে থাকলে জবাব দেন, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, এই বিষয়গুলো কি আল্লাহর জন্য না আমাদের জন্য? বুঝে না। আল্লাহর জন্য কি হালাল হারাম আছে নাকি? আমাদের জন্য গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, দুধ খাওয়া হালাল, কিন্তু আল্লাহর কি কোনো হালাল হারামের বিষয় আছে? আল্লাহর কি কোনো জায়েজ না জায়েজের বিষয় আছে? বরং এমন অনেক কাজ আছে যেই কাজটা আমাদের জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য হারাম নয়। আমাদের জন্য না জায়েজ কিন্তু আল্লাহর জন্য জায়েজ। যেমন অহংকার করা আমাদের জন্য কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? কিন্তু আল্লাহর জন্য অহংকার করা কিন্তু হারাম নয়, বরং আল্লাহ তাআলা অহংকার করেন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই মুতাকাব্বির মানে কি? মুতাকাব্বির শব্দের অর্থই হচ্ছে অহংকারী। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব আমার ভূষণ, অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহ বলেন, বান্দা আমি অহংকার করি, আমি অহংকারী, তবে তোর জন্য অহংকার করা হারাম। তবে অহংকার করা আমি আল্লাহর জন্য হারাম নয়, কিন্তু